সংগ্রামী বন্ধুরা, আমরা দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, পঞ্চগড়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছে। আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায়, পক্ষপাতিত্বের অভিযোগ যায়, ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপির প্রার্থীকে সহজ করার কারণে ওই দিন যেতে না যেতে অফিসারকে উইথড্র করতে আমরা দেখেছি। আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে, নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। গত 3টি নির্বাচনে দমন পীড়ন করে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। ভোটাধিকার নিশ্চিত এবং আদায়ের জন্য 11 দলীয় জোটের সকল নেতা কর্মীকে স্ব এলাকার জনগণকে সাথে নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়াটাকে তাদের দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। যদি আপনি আপনার নিজের এবং এলাকার মানুষের ভোটাধিকার নিশ্চিত না করতে পারেন, তাহলে আবারও আপনার সন্তানকে রাজপথে জীবন দিতে হতে পারে, তাহলে আবারও শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিবাদ তৈরি হতে পারে। ফজরের নামাজের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকলকে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। আবার যাতে আগের নির্বাচনের মতো আপনার আমার ভোট অন্য কেউ না দিয়ে যেতে পারে, মরা মানুষ কবর থেকে উঠে ভোট না দিতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। আমাদের 11 দলীয় জোটের প্রার্থীদের, এই আসনে জামাতে ইসলামের প্রার্থীর, খেলাফত মজলিসের প্রার্থীর সকলের পরিশ্রম বৃথা না যাক। তাহলে 12ই ফেব্রুয়ারি এই আসনে প্রফেসর জার্জিস কাদেরকে শাপলাকলি মার্কায় বিজয়ী করে আনতে হবে। আপনারা দেখছেন না, আমাদের যে প্রতিদ্বন্দ্বীরা আছেন, তাদের একই দলের 300 আসনে 400 প্রার্থী, অথচ আমাদের এখানে 11টি দলের প্রত্যেক আসনে একজন প্রার্থী। মানুষ জোয়ারের মতো গণভোটে হ্যাঁ ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। ফলে একটি দল চাপে পড়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, কিন্তু তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রিকায় দেখি তাদের নেতা কর্মীরা মাঠ পর্যায়ে না ভোট চাচ্ছে। আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের নেতা প্রতিদিন 4-5 বার করে স্টেজে গুপ্ত শব্দটি বলে, সুতরাং আপনারা গুপ্ত আচরণ করবেন না।